আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ আর মজার একটা খাবার। এই রেসিপিটা আমাকে পাঠাইছেন শিলা হক, সুদূর অজানি দেশের না জানি কোথা থেকে। উনি আবার একটা ছোটো ভিডিও দিয়ে দিয়েছিলেন, তা আমি চেষ্টা করলাম। তুনারটা অনেক সুন্দর হিসেবে দিতে, আমারটা অত হয় নাই, স্বাভাবিক। তারপরেও খাইতে কিন্তু দারুণ মজা, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ারই করি। ডিমের একটা তরকারি, এখানে বলে ডিমের সালুন। ঝটপট তৈরি করে ফেলা যায়। বাসায় মাছ মাংস না থাকলে ঝটপট বানায় আরামে খেয়ে নিতে পারবেন। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখন 6টা ডিম ভেঙে কুসুমার সাদাংশ আলাদা করে নিব। আপনাদের দেখাচ্ছি আমি কেমন করে কুসুমার সাদাংশ আলাদা করি। আমি এখানে এরকম একটা আমাদের যে তেল থেকে জিনিসপত্র উঠে সেরকম একটা জিনিস নিয়ে নিছি। এর মধ্যে আমি এর উপরে আমি একটা ডিম ভেঙে দেই। দিলে সাদা অংশটা নিচে পড়ে যাচ্ছে, কুসুমটা রয়ে যাবে। আর সাদা অংশটা পুরা পড়তে চায় না, এই পাশ দিয়ে একটু জায়গা থাকে, সেই জায়গাটাকে একটু ভেঙে দিতে হবে। এই যে একটু জায়গা উঁচা হয়ে থাকে, এই যে ভেঙে দিলে ওর মধ্যে থেকে সাদা অংশটুকু পড়ে যাবে। ওটা আমি ভেঙে দিব। ডিমের পাশ দিয়ে দেখবেন একটা জায়গা একটু উঁচা হয়ে থাকে, সাদা 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 অংশের আরেকটা অংশ উঁচা হয়ে থাকে, সেটাকে ভেঙে দিলেই পুরা ডিমটার সাদা অংশটুকু পড়ে যাবে নিচ দিয়ে। এখন আমি আস্তে করে এই কুসুমটাকে এইভাবে উঠায় একটু ঘষা দিয়ে যাতে নিচের জিনিসটা পড়ে যায়, আরেকটা বাটির মধ্যে নিয়ে দেব। খুব সোজাইতে তৈরি করে। এখন দেখুন শুধুমাত্র কুসুমটুকু আসছে। তো এরকম করে আমি আমার যতগুলো ডিম প্রয়োজন, 6টা ডিম, কুসুম আর সাদা অংশটা আলাদা করে নিব। তো আমি এখানে ডিমের সাদা অংশটুকু নিয়ে ওর মধ্যে অল্প একটু গোলমরিচের গুঁড়া দিব, এই আধা চা চামচের মতো দিলাম। আর স্বাদ মতো লবণ দিব। দিয়ে এইটাকে আমার একটু ফেটে নিতে হবে। তো মোটামুটিভাবে নিলাম। এখন আমি কুসুমটাকে সাইজ করবো একটু। এখন ডিমের হলুদ অংশটাতেও আমি পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে এইটাকে আমার একটু ঘুটে নিতে হবে। এখন আমি রান্নায় চলে যাব। আমি এখানে 2 টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিব। পেঁয়াজটা একটু ভেজে হালকা বাদামি হওয়া শুরু করলে আমি এর মধ্যে দিচ্ছি 2 টুকরা দারচিনি, 2টা তেজপাতা, আর এখানে 3টা এলাচি আছে আমি গুঁড়া করে নিচ্ছি, আর একটু জয়ত্রী। ইচ্ছা করলে আপনারা জায়ফল জয়ত্রী গুঁড়া দিতে পারেন। উনি জায়ফল জয়ত্রী গুঁড়া দিতে বলছিল, কিন্তু আমি শুনলাম জায়ফল হারাম দেখলামও, সেই জন্য আমি শুধু জয়ত্রী গুঁড়াটা করে দিলাম, জায়ফল দিলাম না। আপনারা খাইলে দিবেন, না খাইলে না দিবেন। তো আমি এখানে একটু জয়ত্রী গুঁড়া করে দিলাম, আর 3টা এলাচি গুঁড়া করে দিলাম। এলাচি গুঁড়া করে দিলে ফ্লেভার বেশি হয়, কিন্তু দাঁতের নিচে পড়লে খারাপ লাগে না। যাই হোক, এর সাথে এখন পেঁয়াজটা বাদামি হওয়া পর্যন্ত গরম মশলাটা ভেজে নিব একটু। পেঁয়াজটা মোটামুটি বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি 1 টেবিল চামচ করে আদা, 1 টেবিল চামচ রসুনের বাটা দিব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিব যাতে কাঁচা গন্ধটা মানে পানিটা চলে যায়। একই সাথে স্বাদ মতো মরিচ দিয়ে দিব, মরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিই। আদা রসুনের পানিটুকু চলে গেলে আমি এর মধ্যে একটু পানি দিয়ে এটাকে কষায় নিব পরিমাণ মতো আর কি। আর একটু দেই, স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এখন এই মশলাটাকে আমি একটু জাল দিয়ে কষায় নিব। কিছুক্ষণ ভুনে এটা তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে এখন এই ডিমের সাদা অংশটা দিব, এক পাশ দিয়ে একটু ঢেলে দিব। এটা অর্ধেক জায়গায় দিতে হবে। আমি চুলার জালটা একদম কমায় দেই যাতে তলে পুড়ে না যায়। গোটা দিয়ে দিই, কাট করে দিয়ে ওইদিকে যাতে থাকে। এখন এই পাশে হলুদ অংশটা দিয়ে দিই, কুসুমটা ছড়ায় দিই, দুইটা সমান সমান হয়। হালকা আছে এটাকে একটু ঢেকে দিই যাতে দুইটাই সিদ্ধ হয়ে যায়, মানে শক্ত হয়ে যায়। এই 3-4 মিনিটের মধ্যেই বোধহয় জমে গেছে। দেখি আমি এখন একটু কিছুটা জমছে। এগুলোকে আমি একটু বড় বড় টুকরা করে ভেঙে দিব, তাহলে একটু জলদি হবে। সাদা অংশ যা আছে খেয়াল রাখতে হবে তলায় যাতে না লাগে, ওইভাবে একটু টেম্পারেচার মানে হিটটা দিতে হবে। আর একটু হোক, একটু ঢেকে দিই।
মিনিট দুয়েকের মধ্যে মোটামুটিভাবে মাঝখানেরটাও দেখেন জমে গেছে। এখন এটাকে ভালো মতো ভেঙে দিই। ভাঙার সাথে সাথে আমি আরেকটা কাজ করি, এর মধ্যে অল্প একটু ঝোল দিতে হবে, একদম শুকনো শুকনো হয়ে গেছে, অল্প একটু পানি দিয়ে দিই যাতে হালকা একটু ঝোলের মতো থাকে। এখন চুলার জালটা একটু বাড়ায় দিয়ে এগুলাকে ঝোলের সাথে টুকরা টুকরা করে একটু জাল দিয়ে নিই। এর ফলে যেটুকু না হয়েছে সেটুকু হয়ে যাবে। ডিমগুলাকে টুকরা করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি এখন একটু কাঁচামরিচ, একটু লাল মরিচ এরকম চিকন চিকন করে কেটে এর মধ্যে দিয়ে দিব। উনি দেন নাই, তারপর আমি দিলাম আমার অগাধ সৌন্দর্য জ্ঞান দেখানোর জন্য। দিয়ে এর সাথে একটু নেড়ে চেড়ে 2-4 মিনিট ঢেকে রাখি, তাইলেই ফ্লেভারটা চতুর্দিকে চলে যাবে। তারপর আপনাদের আমি বেড়ে দেখাচ্ছি। তাই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ডিমের সালুন শিলা হকের রেসিপিতে। তুমি দেখে বললো ডিমটা একটু বড় বড় করে কাটা হয়েছে, আপনার একটু ছোট ছোট করে কেটে নিন। আমি একটু মাখা মাখা করলাম, ওনারটা একটু ঝোল ঝোল ছিল। তো ঝোল কিংবা মাখা মাখা এটা যার যার উপর নির্ভর করবে। তো একটু মাখা মাখা করলে এটা পোলাওয়ের সাথেও খাওয়া যায়, ভাত পোলাও যে কোনো কিছুর সাথে খান। ঝটপট তৈরি করা জিনিস, দারুণ মজার। কেউ যদি কম সময় রান্না করতে চান একদম বানিয়ে নিতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, খুব সহজ তৈরি করা। দেখে গেলেন আপনারাও, খালি বানাইবেন আর তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।